দর্শক, আমরা দেখছিলাম এখানে একটি গাভী গরু দেখছেন। আমরা রয়েছি দিনাজপুর জেলার সীতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং এখানে যে গরুটি দেখছি কম্বলে কিনছেন কটা? 10টা। আচ্ছা, বাছুরটার বয়স কদিন? 3 দিন। বয়স গরুটার? দেখছি বয়স কদাত? বয়স জোয়ান বয়স। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আসছিলেন কোথা থেকে? চট্টগ্রাম থেকে। কতগুলা দুধের গাভী গরু কিনলেন? আমি 9টা গরু কিনছি। 9টা গাভী, 9টা বাছুর? জি জি জি। না, 9টা গরু 9টা বাছুর না, 2টা গাব আছে। 2টা গাভ আছে। আচ্ছা, 9টা গরু আর 2টা গাভ গরু। কেমন দেখলেন এবার? আপনি তো সচরাচর আসেন। আসছি, গতবার আসছিলাম, গত মাসে 8 তারিখ নিয়ে গেছিলাম একবার। এবারও নিচে আল্লাহর মতে ভাই ভালো করে নিয়ে দিছে। হ্যাঁ, আমার পছন্দনীয় গরু নিচে এবার। পছন্দনীয় গরু। তো এগুলো বিক্রি করেন কোথায় আপনি চট্টগ্রামে? চট্টগ্রামে আমরা হলাম ওই আপনার কর্ণফুলির পরে ফটিয়া থানা, পশ্চিম ফটিয়া, সংলগ্ন বুধপুরা বাজার। আচ্ছা, ওখানে এই দুধের গরুগুলো বিক্রি করেন? হ্যাঁ, ওখানে বিক্রি হয়। আচ্ছা, তো এবার সর্বোচ্চ কত লিটার দুধের গরু কিনেছেন আপনি? এখানে আমি সর্বোচ্চ 30 লিটার দুধের গরু কিনেছি। 30 লিটার। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 17-18। 17-18। আচ্ছা, এই যে এটা কি গাব গরু? এটা কয় মাস গাব? এটা বাচ্চা দিবে আপনার 15 দিন টাইম আছে। 15 দিন টাইম আছে। কয় দাঁত বয়স? 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত বয়স, 15 দিন টাইম আছে। কেমন আশা করতেছেন এই গরুটা? এটার ভাই প্রথমবারে 25 হবে। প্রথমবারে 25 হবে। 25 লিটার দুধ হবে। ক্যামেরাটা নিয়ে আসেন এখানে। আচ্ছা, নিয়ে আসতেছি। এই যে দেখেন গরুটা, দেখেন আর বার 4টা 4 জায়গায়, আর গরুটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখছেন ডেকোরেশন খুবই ভালো। তাহলে এটা হচ্ছে আর কদিন, 15 দিন পরেই বাচ্চা হবে। আর এটাও গাব। এটাও গাব। এটা 2 দাঁত বয়স। এটা হচ্ছে 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। এটা টাইম আছে 16-17 দিন। এটার টাইম আছে 16-17 দিন। 16-17 দিন। ঠান্ডার কারণে গরু আর কি বের করে নি। এখান থেকে যে ঠান্ডা, গাড়ি আসে। যে ঠান্ডা আমাদের উত্তরবঙ্গে পড়ছে, প্রচুর ঠান্ডা। আর প্রতিটা গরুতে কম্বল লাগানো আছে। কপালিয়া কেন ভাই? কপালিয়া গাব কিনছিল একটা। হ্যাঁ, ওটা বাচ্চা আছে কালকে। কোনটা? এই যে এটা বাচ্চা দিচ্ছে কালকে। কালকেই বাচ্চা দিচ্ছে আমার এখানে বাচ্চা। আচ্ছা, এখন বলেন তো, যে বাচ্চা অনেক সময় গাড়িতেও হয়, নিয়ে যেতে যেতে কিন্তু অনেক সময় গাড়িতে বাচ্চা হয়ে যায়। আচ্ছা, এখন যে বাচ্চাটা ছোট আছে, জার্নি করবে দিনাজপুর থেকে চট্টগ্রাম, কোনো সমস্যা? আমাদের জার্নি করতে পারবে সারা বাংলাদেশ? সিস্টেম আছে। কিরকম সিস্টেম মতো দিতে হবে, বাচ্চাটাকে সামনে দিতে হবে। আচ্ছা, ওখানে খড় থাকবে অনেক বড়। আচ্ছা, এরকম দমদম করে খেত দিতে হবে। হ্যাঁ, ওই খেরের মধ্যে বাচ্চা ঘুমাবে থাকবে। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা কতটুকু দুধের কথা বলছে? এটা ভাই বর্তমান আমরা দুধ 17-18 কেজি শাল দুধ পাচ্ছি। 17-18? এটা 25 কেজি দুধ ছিল। 25 কেজি দুধ ছিল। বয়স কয় দাঁত? বয়স 6 দাঁত। 6 দাঁত। গরুটা জাতমান দেখেন না ভাই? হ্যাঁ, ওরে বাবা, গলাটা কি সেই জাত গরুর। গরুগুলা কম্বলগুলো যদি খোলাই দেন, গরুগুলা ভালো দেখাই দেন না, কিন্তু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, খুবই ঠান্ডা। যেহেতু হ্যাঁ, বাচ্চাটা কি বাচ্চা হয়েছে? ষাঁড় বাচ্চা হয়েছে। কপাল, ওই জন্য কপালিয়া বললেন? আচ্ছা, হ্যাঁ, এটা গেল। যার মন ভালো ভাই, তার সব ভালো। যার মন ভালো, তার সব ভালো। সব ভালো, ওইটাই হচ্ছে কথা।
ওনাকে যে আমি গরুগুলা নিয়ে দিছি বা উনি যে গরুগুলা নিছে উনি বলতে পারবে গরুগুলো ঠকছে না জিতছে, উনি নিজে বলতে পারবে। না উনি তো যেহেতু ব্যবসা করেন, এর আগেও কয়েকদিন আগে গরু নিয়ে গেল, ব্যবসা না হলে তো উনি আর এখানে আসতো না। না না না, আসতো? আপনিও তো আসতেন না। এর আগে 60টা গরুতে দুধ বাচ্চা খাওয়ায়, 60টা গরু দুধ বাচ্চা খাওয়ায় 190 লিটার দুধ পাইছে। 60টা গরু তো 190 লিটার, 90 লিটার উনি বাচ্চার দুধ খাওয়ায়। ঠিক আছে 190 লিটার পেয়েছেন। পাইছি। আর ওগুলোকে বেঁচে দিয়েছেন সব? কিছু বিক্রি করছে, কিছু আছে। বিক্রি করছি, কিছু আছে। কিছু আছে। আচ্ছা, সামনে তো রমজান, চাহিদা তো প্রচুর। হ্যাঁ প্রচুর, সেই জন্য তো আসছে, আবার আসবো সামনে, আগামী মাসে আবার আসবো আগামী মাসে আবার ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে এটা এটা এটার বয়স 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। হ্যাঁ, এটার বাছুর কই? এর বকনা বাচ্চা এই দেখুন শুয়ে আছে। আচ্ছা, ওই যে বকনা এই শুয়ে বাচ্চা। আছে। হ্যাঁ, আর ওটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ, এর ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তা এটার দুধ কতটুকু বলছে? এটা এটার ভাই 13-14 আসছে আবার। 13-14 আসছে। বাচ্চার বয়স কয়দিন? এ লাভই আছে এখন হচ্ছে। এখনো নাভি আছে না? দেখেন বাচ্চা দেখেন। এখন লাভই। হুম এই দেখুন লাভই আছে। এই দেখুন, লাভই আছে। এখন লাভই আছে। এখন লাভই আছে। তাহলে এটা হচ্ছে 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত। এটা তো 15 কেজি চলে এসেছে। 15 কেজি চলে এসেছে। চলে আসছে। আচ্ছা, 15 কেজি চলে আসছে। বাছুরটা বাছুরটা ষাঁড়। ষাঁড়। এই গরু কিনছে ভাই 9টা, বুঝছেন? হ্যাঁ। 9টা গরু কিনছে। হ্যাঁ কোন দর্শক যদি চিটাং থেকে গরু কিনতে চায়, হ্যাঁ হ্যাঁ। ভাই খামারে থেকে গরু কিনতে পারবে। না সেটা তো নিব, এই ঠিকানাটা আবার নিব। এটা হয় একটা, হ্যাঁ। এটা হয়, এটা কি? এটাও গাই বাচ্চা। এটা কি জার্সির মধ্যে নাকি? এটা জার্সি করজ আছে। জার্সি ক্রস আছে। এটা দুধ 12 কেজি আছে। 12 কেজি। এটা 12 কেজি আছে, এর সাথে বকনা বাচ্চা আছে। এটা আচ্ছা, ওই যে বকনা বাচ্চাটা। বকনা বাচ্চা। বয়স কেমন? বয়স ওটাও লাভই করে না। ওটা না না, গরুটার এটা 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁত। 6 দাঁত হচ্ছে। আচ্ছা, 4 দাঁত থেকে 7 দাঁত হচ্ছে এটা। তাহলে এখানে দেখলাম কটা? এখানে গরু আছে আপনার 4 ছয়টা। আর 2 6। আর গরু কই চলেন দেখি। এখানে আছে 2টা। আচ্ছা, এটা দুধ আছে, এটা বয়স 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। এটা দুধ 20 এর উপর আছে। 20-এর উপরে? হ্যাঁ, 20 এর উপর। বাচ্চাটা কি? বাচ্চা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। 4 দাঁত, 20-এর উপরে দুধ। আচ্ছা, এই গরুগুলো যে কিনছেন আপনি, উনি যে দুধের কথাগুলো বললো, এগুলা কি দেখে নিছেন একবারে? হ্যাঁ ও এখানে আজকে 2 দিন আমরা এখানে দুয়াইছি তো। দোয়াইছেন? মানে কয়দিন হইলো আপনার এখানে আসার? আমরা এখানে আজকে আমি আসি গত আপনার মঙ্গলবারে। মঙ্গলবারে আসছেন। জি। আচ্ছা, একটা জিনিস আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, গত মঙ্গলবারে আসছেন, এক একটা গরুর দাম যদি আমি 2.5 লক্ষ টাকাও করেও ধরি, 9টা গরু প্রায় 25 লাখ টাকা। 25 লাখ টাকা আপনি নিয়ে আসছেন সঙ্গে করে, একটা অজপাড়াগা, জি। একটা অপরিচিত লোক। কোনো সমস্যা? না না আমরা তো আসার আগে বাইরে অ্যাকাউন্টে টাকা দিয়ে ফেলছি। ও, উনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ টাকা আমরা গরু কেনার আগে বাইরে কি টাকা দিয়ে ফেলছি সব অ্যাকাউন্টে। আচ্ছা আচ্ছা। তারপর বাইরে টাকা সবগুলো বাইরে ম্যানেজ করছে, মেনটেন করছে, আমি সব গরু নিয়ে যাবো শুধু। আচ্ছা, না আমি ওই জিনিসটাই চিন্তা করতেছি, একটা মানে লোককে আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন, উনি তো বলতে পারতো যে বাইক 1 কোটি টাকা যদি কেউ দেন হ্যাঁ। কোনো সমস্যা নাই। আচ্ছা, আর আমরা সেটা লোক যদি কেউ হয়ে থাকে হ্যাঁ। আমার সাথে যোগাযোগ করে করতে পারবেন। করতে পারবে? হ্যাঁ আচ্ছা আমার সাথে যোগাযোগ করে বাইক সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা। তো আপনার খামারটার নাম কি? আর আমার নাম বিসমিল্লাহ ডেইরি ফার্ম। বিসমিল্লাহ ডেইরি ফার্ম। বিসমিল্লাহ ডেইরি ফার্ম, এটা হচ্ছে পুটিয়ায়, পটিয়ায় শান্তিরহাট, হ্যাঁ। উত্তরা বাজার। লুৎফুরাবাদ। মোবাইল নাম্বার আছে? 01822 হ্যাঁ। 171446। 46। তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে গরু কিনতে পারবে চট্টগ্রাম বা আশেপাশের লোকজন, পারবে। ইনশাল্লাহ। আর আমি আরেকটা গরু একটু তথ্যটা নিয়ে নিই, ওই গরুটার ব্যাপারটা বলেন এখন। এটা 2 দাঁত বয়স। এটা 2 দাঁত। 2 দাঁত বয়স। গরু আমার এক মাথা থেকে। হুম হুম দেখছেন গরু? হুম। এক মাথা। এক মাথা। এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। দুধ কতটুকু? এটা 20 এর উপর। এটাও 20-এর উপরে? 20 এর উপর। এটাও 20-এর উপরে। বাচ্চাটা কি? ওটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। আচ্ছা, ওনার কাছ থেকে তো শুনলাম আতের বিয়ার বিষয়টা হচ্ছে, বিশ্বাসটাই হচ্ছে বড় কথা। এই যে উনি মানে অ্যাকাউন্টে টাকা লাগা দিচ্ছে, তারপরে উনি আসছে, আপনি অন্যান্য লোকজন তো ভয় পাইতো না? এখন যদি কেউ কাউকে বিশ্বাস না করে ভাই, কাউকে তো জুলুম করে বিশ্বাস করানো যাবে না। ব্যবসাটাই হচ্ছে বিশ্বাসে।
যদি বিশ্বাস একটা মানুষের ব্যবসা মনে করেন ভাইয়ের বাড়ি চিটাগাং, হ্যাঁ ওইটাই, আমার বাড়ি সাদাপুর, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একবারে অজপাড়া গা আবার, একবারে মনে করেন ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, হ্যাঁ ঠিক আছে না? নাই? হ্যাঁ না উনি আমার বিশ্বাসগুলো আমার কাছে আসছে, হ্যাঁ তার বিশ্বাসে তো অমঙ্গল করতে পারি না। না না অবশ্যই না, আবার উনি বললো আবার নেক্সট 1 মাসের মধ্যে আবার আসতেছে। এই তো আমার থেকে আরো আছে তো ভাই, হ্যাঁ আমার থেকে দেখে বাইরে নতুন করবে আর কি। আচ্ছা আচ্ছা, এই ভাই বিদেশ ছিল, আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন? আবুধাবি থেকে আসছি। আচ্ছা, মানে কোথায় থাকতেন বিদেশে? আবুধাবি থাকতাম। আবুধাবিতে থাকতেন, আচ্ছা আবুধাবিতে থাকতেন, সংযুক্ত আরব আমিরাত। তো সেখান থেকে কি এখন উৎসাহ নিয়ে এখন দুধের খামার করবেন? দেখতেছি এগুলো ওখানে ইউটিউবে দেখছে। ইউটিউবে দেখছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। আতির ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 0178 হ্যাঁ 2096 450। 450, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আপনারা যেখান থেকে এই গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে আর কিনবেন। একটা কথা বলি, অনেক ভাই বাজে কমেন্ট করতেছে, হ্যাঁ বাজে কমেন্ট না করে বাস্তবে আসে দেখুক, হ্যাঁ। ঠিক আছে? আমি ভালো না খারাপ, বাস্তবে আসে দেখুক, বাস্তবে বাসায় দেবো। ঠিক আছে, ঠিক আছে? ধন্যবাদ।